গোপালগঞ্জে খুনি হাসিনার দালালদের হাতে হামলার শিকার হয়েছেন সার্জিস আলম ও তার সঙ্গীরা। এই হামলার সময় পুলিশ দাঁড়িয়ে শুধু দেখেছে, তারা পিছু হটেছে, কোথাও পদক্ষেপ নেয়নি। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত, উদ্বেগজনক। নিজের ফেসবুক পেজে মাত্র একটি স্ট্যাটাসে সার্জিস আলম লিখেছেন, আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব না। এই বক্তব্যে স্পষ্ট প্রতিশোধের আগুন, প্রতিবাদের হুঙ্কার। এদিকে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ফেসবুকে জানিয়েছেন, ছাত্র জনতা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিন। ছাত্রনেতারা সহায়তা চেয়েছেন। পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ, বাকি কথা পরে হবে। সবাই অবরুদ্ধ সার্জিস হাসনাতদের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, সারা বাংলাদেশের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। আজকেই দালালদের কবর রচনার শেষ দিন। এখন প্রশ্ন, গোপালগঞ্জের মাটিতে কি ঘটছে? পুলিশ কেন নিশ্চুপ? সার্জিসদের পাশে দাঁড়াতে কি প্রস্তুত এই জাতি? আমরা অপেক্ষায় আছি আরও তথ্যের, আরও আপডেটের। এই মুহূর্তে গোপালগঞ্জে যা ঘটছে তা শুধু একটি আক্রমণ নয়, এটি একটি আদর্শের বিরুদ্ধে যুদ্ধ। আপডেট পেতে চোখ রাখুন সংযুক্ততে। আমরাই তুলে আনব মাঠের সত্য আপনার কাছে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।